ছোট জ্বালাইস না, এখানে থাক। তো পরে কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হইতেছে গিয়া কবুতরের অনেক সময় বিভিন্ন পরজীবী দ্বারা আক্রান্ত হয়। কৃমি না, অন্তস্থ পরজীবী না, বহিস্থ পরজীবী, যেমন উকুন ছাড়া আরও বিভিন্ন মাছের মতন কিছু আছে কালো কালো, কবুতরের ধরলে দেখবেন যে উপরে দিয়ে উঠতেছে। তো এইসব পরজীবী পাখার ভিতরে যেসব পরজীবী থাকে, এইসব পরজীবীর থেকে বাঁচার জন্য কবুতর, হাঁস, মুরগি, তারপরে গরু, ছাগল, কুকুর, বিলাই যাই আছে পশু আর কি, ভেটেরিনারি যেসব ওষুধ আছে তার ভিতরে আমি মনে করি যে এমেকটিন ভেট নামে একটা ওষুধ আছে, ড্রপার। এখানে দেখা যাবে না, আমি স্ক্রিনে ভালো করে দেখা দিচ্ছি। এই ওষুধ, এই ড্রপারটা বিশ্বাস করেন আসল ভাই, আপনি না ইউজ করলে বুঝতে পারবেন না। আসলে এটা অনেক ভালো একটা ড্রপার। আমি মানে একবার ইউজ করছি, প্রায় 4 বছর আগের থেকে আমি ইউজ করি, প্রায় 4-5 বছর আগের থেকে। তো আমাকে একজনে এমনি দিছিল, দোকানে গেছিলাম, আমাকে দিছিল। আমি ভাবছি কি না কি ড্রপার, কিন্তু ইউজ করার পরে আমার ফুল রফটাই অনেক ভালো, আমি উপকার পাইছি। এটা বোঝা যায় না, অনেক সময় কবুতরের পাখা দিয়া, পালক দিয়া আর কি লাল লাল কালারের, এই যে এটার পালকগুলার মাথা দেখেন নাই, কেন নাই? ওর শরীরে একটু উকুন আছে যেগুলো ওর পাখা খায় ফেলায়। হ্যাঁ, উকুন, পাখা, রক্ত কবুতরের উপকারে কিছু ভিটামিন খায় ফেলায় পাখা থেকে, যার কারণে আপনার কবুতরের পাখার ভিতরে দেখবেন যে মাঝে মাঝে লাল লাল হয়ে গেছে। কিছু কিছু পোকা পাখার চিপা চাপি দিয়ে আটকে আছে কিছু আর কি উকুনের মতন। আপনি কবুতর ধরলে আপনার হাত বায়ে বায়ে ওইগুলো উকুন উঠে পড়তেছে, এরকমও হয়। তো এইসব একটু বিরক্তিকর জিনিস। আর আপনার পছন্দের পাখি সারাদিনই দেখবেন একটু অস্বস্তি ফিল করতেছে, আর সারা শরীর দিয়ে উকুন দৌড়াদৌড়ি করেন। তো এটার থেকে বাঁচার জন্য যে এমেকটিন ভেট, এই ড্রপারটা অনেক ভালো। এটার স্যান্ডটা অনেক সুন্দর, আফটার শেভ লোশনের মতন স্যান্ড। হ্যাঁ, সুন্দর স্যান্ড। বা এটা আফটার শেভ লোশন না, এটা কি বলেন, এক্সিসলের মতন স্যান্ড। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে গিয়া 15 দিন আগে একবার ব্যবহার করবেন, 15 দিন পরে আর একবার ব্যবহার করতে হবে। অনেক পাওয়ারফুল ওষুধ। 3 ড্রপ ইউজ করবেন। একটা হলো কবুতরের পাখার নিচে, এক পাখার নিচে, আরেক পাখার নিচে। একবার স্কিনের ভিতরে ইউজ করতে হবে। আপনাদের যদি দেখায় কবুতরের পাখার নিচে যে একবার স্কিন আছে না, ওর যে স্কিনটার ভিতরে ড্রপটা খালি দিয়ে দিবেন। এরপরে কবুতরে গোসল করানি যাবে না, ড্রপ দেওয়ার পরে গোসল দেওয়া যাবে না। কবুতরের আপনার যে মনে হইতেছে এইসব জায়গায় 3-4 ফুটের বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু যেখানে দিবেন পালকে না, স্কিনে দিতে হবে। ওর যে চামড়াটা, পালকটা সরায়া আরেকজনকে দিয়ে হইলেও চামড়ার ভিতরে দিতে হবে। তাহলে কি ওই উকুন বা যেই পরজীবীগুলো আছে ওই ওষুধটা খায়া বা যে কোনোভাবে হোক এই ওষুধের একটা প্রতিক্রিয়ায় কবুতরের কোনো ক্ষতি হবে না। কিন্তু হ্যাঁ, কবুতরে গোসল করতে দেওয়া যাবে না। 4-5 দিন একটু গোসল থেকে বিরত রাখবেন। তো দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে কবুতরের ভালো একটা উন্নতি হয়েছে। আর ইউজ করলে আপনার লফটে যত কবুতর আছে, যত পাখি আছে, সবাইকে একসাথে ইউজ করবেন, কৃমির মতন। না হয় এটা থেকে ওর থেকে ছাইরা আরেকজনের কাছে যাবে, আরেকজনের থেকে ছাইরা আরেকজনের কাছে যাবে। কিন্তু একবারে সবার যদি ইউজ করা হয়, বাচ্চা থেকে শুরু করে সবার, তাহলে কবুতর সবগুলোই ভালো থাকবে। তো আমার মতে ইউজ করলে একদিন আপনার ফ্রেন্ড বা যে কেউ, আপনি যদি একা পারেন একা সবগুলোকে ইউজ করে ফেলাবেন। ইউজ করলেন, ফার্স্ট ব্যাচ শেষ, দেন আবার 15 দিন পরে, 15-16 দিন পরে আরেকবার ইউজ করতে হবে। তাহলে মনে করেন যে একবারে ফুল ট্রিটমেন্টটা কমপ্লিট হবে। নিয়ম এরকম যে 15 দিন বা 14 দিন আগে একবার, 2 সপ্তাহ পর আরেকবার। তো এই যে এমেকটিন ভেট, এটা দেখে রাখেন। উকুন বা বাহিক্য পরজীবীর জন্য এটা অনেক ভালো। এটা আমি ইউজ করছি, আপনারাও ইউজ করেন। আমি কোনো ব্র্যান্ডিং করতেছি না, ইউজ করছি, ভালো লাগছে, এই বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের পশু পাখি, কুকুর, বিড়াল বা কবুতর, পাখি এগুলাতে যদি কোনো উকুন বা এই ধরনের কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয়, আপনারা এই ওষুধটা ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।